হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো স্বাদে ষোলো আনা। চলো আজকে বানিয়ে নিই খুব অল্প সময় তৈরি দুর্দান্ত স্বাদের কম্বো মিল। তার জন্য একটা প্যানে 1 টেবিল চামচ সাদা তেল, অল্প একটু বাটার দিয়ে বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটা হালকাভাবে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা গোলাপি রং ধরলেই এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট টুকরো করে কেটে রাখা মাশরুমগুলো যখন দেবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবে, কারণ মাশরুম থেকে খুব জল ছাড়ে। এবার মাশরুমটা আমরা সতে করে নেব। মাশরুম থেকে জল ছেড়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো ছোটো বাটির 1 বাটি সুইট কর্ন। এবার এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে 1 চা চামচ লবণ অ্যাড করব। দেখতেই পাচ্ছ মাশরুমের জল সব শুকিয়ে এসছে, সুন্দরভাবে মাশরুমটা ক্যারামেলাইজড হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ইয়েলো আর রেড বেল পেপার। তোমাদের কাছে না থাকলে তোমরা গ্রিন ক্যাপসিকামও ব্যবহার করতে পারো। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে এর মধ্যে আমি একটা হোয়াইট ক্রিম সস বানাবো। তোমরা এগুলো তুলে নিয়ে অন্য একটা প্যানেও ক্রিম সসটা বানিয়ে নিতে পারো, তবে ঝামেলা না করে আমি এর মধ্যেই বানিয়ে নিচ্ছি, তাতে খুব সহজভাবেই হয়ে যাবে। এর মধ্যে অল্প একটু বাটার দিয়ে 2 টেবিল চামচ ময়দা অ্যাড করে ময়দাটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখতেই পাচ্ছ ময়দাটা আমি ভালোভাবে সব কিছুর সাথে মিক্স করে নিলাম। ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 250 ml ঠান্ডা দুধ। এখানে আমি ক্রিম মিল্ক ব্যবহার করেছি। দুধটা তোমরা বুঝেই ব্যবহার করবে, কম বেশি। দুধটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে যাতে একটুও দলা পাকিয়ে না থাকে। ঘনত্বটা ঠিক এই রকমই হবে, খুব বেশি ঘনত্ব যেন না হয়, তাহলে লাস্টে একদম শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছ স্মুথ একটা টেক্সচার এসছে। এবার এর মধ্যে আমি কিছু হার্বস অ্যাড করব। অল্প পরিমাণে অরিগ্যানো, পেরি পেরি মশলা আর চিলি ফ্লেক্স। পেরি পেরি মশলা তোমাদের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারো। আর লাস্টে এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ। দেখতেই পাচ্ছ আমাদের হোয়াইট ক্রিম সস একদম রেডি। মাশরুম, বেল পেপার, কর্ন সবগুলোই খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। ক্রিমি মাশরুম একদম রেডি আমাদের। এটা খেতে যতটা সুস্বাদু আর হেলদিও, বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব পছন্দ করবে। এবার এর সাথে আমরা বানিয়ে নেব হার্ব রাইস। তার জন্য একটা কড়াইয়ে বেশ কিছুটা বাটার আর 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে 1 টেবিল চামচ রসুন কুচি দেব। দিয়ে রসুনগুলো ভালোভাবে সতে করে নিয়ে বাসমতি চালের ভাতগুলো দিয়ে দেব। ভাতটা একদম ঝরঝরে করে তোমরা করবে। একটু নাড়াচাড়া করি এর মধ্যে দিয়ে দেব কিছু হার্বস, চিলি ফ্লেক্স, পেরি পেরি মশলা আর দিলাম গোলমরিচ গুঁড়ো আর অরিগ্যানো। এখানে পেরি পেরি মশলাটা তোমরা স্কিপ করতে পারো। স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালোভাবে মিক্স করে নিলেই রেডি হার্ব রাইস। এই ফ্লেভারটা খুবই অসাধারণ লাগে। দেখতেই পাচ্ছ দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই সুস্বাদু এই দুর্দান্ত স্বাদের কম্বো মিল। কোনো রকম চিজ আর ক্রিম ছাড়াই রেডি এই দুর্দান্ত স্বাদের কম্বো মিল। বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।
দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।